বলদেবকে আনবে আমাদের ভেতর কৌশিক কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে হরে জয় রামপুরা যাত্রা মহাদিনী অনুষ্ঠান কি নমস্কার, ওয়াল ক্রিয়েটিভিটি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। জগন্নাথ দেবের ধাম যে ঘুরে এলাম সেই মুহূর্তটা, মেজ জামাইবাবুর হাত ধরে ঘুরে আসা মেজ জামাইবাবুর একমাত্র জায়গা, যেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। অনেক দিন ধরে বলেছিলেন যে মন্দিরটা ঘুরে আসবে, খুবই ভালো লাগবে। সত্যি মন্দিরটা অসাধারণই। ঢুকতেই ওয়েলকাম যে আমরা পেয়েছিলাম, এই দেখো টিপ কেটে দিয়েছিল এবং তিলক প্রথম লাগানো, আমার খুবই ভালো লাগলো। জায়গাটা ছিল এটা পশ্চিম মেদিনীপুর জেলার রামপুরাতে এই মন্দিরটি রয়েছে, শ্রী জগন্নাথ দেবের মন্দিরটা। চলো ঘুরে দেখানো যাক। ঢুকতেই এবার চলে এলাম, আর জামাইবাবু এখানে আমাদের অ্যাক্টিভ মেম্বার, তাই জামাইবাবুকে হোয়াইট শার্ট আর সাদা প্যান্ট পরতে হয়েছিল। আর ঢুকিয়ে দেখলাম জগন্নাথ দেবের এখন ভোগ চলছে, যেহেতু আমরা দুপুরবেলার অফিস করে আমরা ফিরেছিলাম। তারপর এখানে দেখলাম ভোজ কীর্তন চলছে হরে কৃষ্ণ, আর এখানে দেখলাম যারা অনুদান দিয়েছে তাদের নামপত্র লেখা রয়েছে। মন্দিরে ঢুকেই মন্দিরটা দর্শন করব, তো তার আগে ভোগ কমপ্লিট করার পর আমরা জিনিসটা দেখে নেব চারিদিকে ঘুরে। হ্যাঁ, এই যে পুরো জায়গাটা দেখছো, ওইখানটা অ্যাকচুয়ালি মেন মন্দিরটা তৈরি হবে। আর এই যে জায়গাটাকে ঘুরে দেখাচ্ছি, এখানেই রয়েছে বৃদ্ধাশ্রম, যেখানে জায়গাটা শ্রী জগন্নাথ দেবের এই যে জায়গাটা, মানে বৃদ্ধদের জন্য ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে সেই বড় বড় কড়া যেখানে শ্রী জগন্নাথ দেবের ভোগ এখানে রান্না করা হয়। সেই যে দেখাচ্ছি কড়াগুলো, এই দেখো তিনটে বড় বড় কড়া। আর এই যে বিশাল বড় গোডাউন, এখানটায় লাইন করে বুফে সিস্টেম এখানে খাওয়ানো হয়ে থাকে। আর এই যে পুরো হলটায় এখানে খাবার মজুত করে রাখা হয়। তারপর ঘুরতে ঘুরতে দেখলাম কি দারুণ প্রত্যেকটা ফলের গাছ লাগানো হয়েছে। কমলা লেবু, কাঁঠাল কি সুন্দর ধরে রয়েছে। যাই হোক, খুব অপূর্ব লাগলো। আর এটা দেখতে পেয়েছো নৌকো বিহার, এখানে জগন্নাথ দেবের যখন পুজো আর্চা চলে সেখানে এইটা নৌকাটা সাজানো হয়। আর এখানে ছোট্ট মেলা বসেছে দেখলাম। আর এখানে ভোজ কীর্তনের হরে কৃষ্ণের কিছু বই বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে সেই ঘাট যেখানে জগন্নাথ দেবের থালা বাসন বা কোনো পূজা আরতিতে কাজে ইউজ করা হয়ে থাকে। আর এই হচ্ছে মেন মন্দিরটি। ভোগ কমপ্লিট হয়ে যাওয়ার পর ভগবানের দর্শনটা পেয়ে গেলাম। এই হচ্ছে শ্রী জগন্নাথ দেব, বলো জয় জগন্নাথ। এবার এদিকে জয় জগন্নাথ দেবের শুরু হয়ে গেছে কাঠামো, এবার রথ সাজানো তো দিকে কমপ্লিট প্রায়। তো সেই জন্য এবার জগন্নাথকে নিয়ে যাওয়া হবে রথে। তো সেই জন্য খুব পর্বগুলো শুরু হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাবো, তোমরাও দেখো এবং উপভোগ করো এই মুভমেন্টটুকু। খুবই ভালো লাগবে, যেটা এই সিংহাসন থেকে নামে একদম মূল রথযাত্রায় নিয়ে যাওয়া হবে। কৌশিক মাতাজি মাতাজি
একজন ধরুন ওইটা শ্রী জগন্নাথ দেবের এবার বলরাম সুভদ্রা জগন্নাথ রথযাত্রায় পৌঁছে গেছে। এবার শুরু হবে দড়িতে টান, আর খুব কীর্তনের সাথে সাথে যাওয়া হবে মাসির বাড়িতে। তাহলে এই চললো পর্ব। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে জগন্নাথ দেব এখানে এসে থাকবেন। তো এই যে জায়গাটুকু দেখিয়ে দিলাম, এই হচ্ছে মাসির বাড়ি। আর এখানে দেখি জিলাপি, ফুচকা, খাবার স্টলও বসেছে। যাই হোক, জামাইবাবুর সাথে ঘুরে খুবই ভালো লাগলো। তোমাদের জায়গাটাকে ফুটেজের মাধ্যমে দেখালাম। এবার আমরা রওনা দিলাম। তার পথেই দেখি মকরামপুরে একটা সুন্দর মেলা বসেছে। দাদা বৌদি হোটেল ওদেরই এটা করে থাকে। দেখলাম সুন্দর রথ সাজিয়েছে। এবার চলে এলাম বেলদাতে। ইস্কনের এদিকে দেখি রথযাত্রার দড়িতে টান শুরু হয়ে গেছে। এই দেখো কত মানুষজন, আর উপেক্ষা না করে আমিও আর পারলাম না। তো ওদের সাথে পায়ে হেঁটে এই দেখো আমাদের বেলদার ইস্কনের রথযাত্রা। শেষমেশ আমি এখানেও যোগদান দিই। তো এই ছিল টোটাল রথযাত্রার পর্বের মুহূর্ত। ভালো লাগলে কমেন্ট বক্সে